চক্রান্ত করতে গিয়ে এবার ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে পড়ছে শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে জড়িতরা। কেননা ২০১৩ সালে গজিয়ে ওঠা ওই মঞ্চটি যে দেশের সকল অপকর্মের সূতিকাগার, এতদিনে এই বিষয়টি স্পষ্ট হয়েছে পুরো জাতির কাছে। ফলে জনরোষের মুখে পড়ছেন লাকী আক্তার সহ অন্যরা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সম্প্রতি শাহবাগে সমাবেশ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা করে একদল বিক্ষোভকারী। সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে শিক্ষার্থীরা যে ঘটনার প্রতিবাদ করছে, যে বিষয়টি নিয়ে সরকার ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছে, সেখানে লাকী আক্তারদের এই কর্মসূচি ছিল দুরভিসন্ধিমূলক। এর পেছনে আবারও দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে চিহ্নিত ওই চক্রটি। এদিকে লাকীদের এমন নীলনকশা বাস্তবায়নের আগেই ফুঁসে উঠেছে এদেশের ছাত্র জনতা। ইতিমধ্যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজপথ থেকেও লাকী আক্তার ও তার দোসরদের গ্রেপ্তারের দাবি উঠছে। তা না হলে এসব চক্রান্তকারীরা যে কোনো সময় জনরোষের মুখে পড়তে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। জেড নিউজ, ঢাকা।